আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য একটি কেকের রেসিপি নিয়ে এসেছি। আপনারা চাইলে ফাদার্স ডে অর এনি ওকেশন এই কেকের রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। চলুন তাহলে আমার সঙ্গে থেকে দেখে নিন আমি কিভাবে তৈরি করি। আমি এখানে একটি হোয়াইট ময়েস্ট কেক মিক্স নিয়েছি। তো আমি সাধারণত কেক মিক্স দিয়ে এটা কেকটা তৈরি করব খুব ইজিলিতে। আর এখানে আমি দুধ ঘন করে নিব। খুব ভালো করে ঘন করতে হবে। যখন দেখবো একটা খুব ভালো স্মেল শুরু হয়েছে মিল্কের থেকে, তখন ভাববো এটা হয়ে গিয়েছে। এই তো আমারটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেক মিক্স নিয়েছি 2টা ডিম। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি আরেকটু পানি ইউজ করব। টোটাল 1 কাপের মতোই এখানে পানি ইউজ করেছিলাম। চাইলে এই কাজটি হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। আমি ইলেকট্রনিক বিটার দিয়ে এখন ভালো করে বিট করে নেব। এখন আমার এখানে আরেকটু পানি লাগছে, তাই আমি আরেকটু পানি ইউজ করছি। কেকের বেটারটাকে ঢালার জন্য আমি এখানে 2টা বল নিয়েছি। বাটার নিয়ে ব্রাশ করে দিচ্ছি। সমান করে 2টার মধ্যে এখন মিলে নেব। Oh, wow!
is some strawberry. Oh, yeah. $350 প্রিহিটে আমি এখন কেকটাকে বেক করে নিচ্ছি। কেকটা বেক করা হয়ে গিয়েছে। 15 মিনিটের মতো সময় লেগেছে। আমার এখানে দুটো কেকই বেক করা হয়েছে। ফর্কের মাধ্যমে আমি কেকটাকে পোক করে নিচ্ছি। পুরোটা কেক ঠিক এভাবে করেই আমি করে নিব। এখন আমি এখানে মিল্কের সাথে কনডেন্স মিল্কটাকে মিক্স করে নিচ্ছি। এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। আর অবশ্যই কনডেন্স মিল্ক মিক্স করতে ভুলবেন না। কেকের উপরে ঢেলে দিচ্ছি। কেকের ক্রিম তৈরি করব, তার জন্য আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি। আমি এখানে আমার কেকের অনুযায়ী হুইপিং ক্রিমটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কেক অনুযায়ী হুইপিং ক্রিম বাড়িয়ে কমিয়ে তৈরি করতে পারেন। ঠিক এই পর্যায়ে আমি সুগার ইউজ করছি অল্প অল্প করে। আবার বিট করে নিচ্ছি। সুগারটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কারো কম কারো বেশি, সো এটা পুরোপুরি টেস্টের উপর ডিপেন্ড করে। আমি এখানে আরেকটু সুগার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে বিট করে সব একসাথে মিক্স করে দিলেই হয়ে যাবে। ওভার বিট করার কোনোই দরকার নেই, এতে করে ক্রিমে পানি ছেড়ে দিতে পারে।
যখন দেখতে পারবেন যে ক্রিমটা আর পড়ছে না, তখন বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গেছে রেডি আমাদের কেকের জন্য। তো এই তো আমার ক্রিমটা রেডি হয়ে গেল। ঠিক এভাবে আপনারা ক্রিম তৈরি করে নিতে পারেন খুব সহজেই হুইপিং ক্রিম দিয়ে। ওনার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি কেকের উপরে ক্রিম লাগাবো। এখানে আমি ইউজ করছি পাইনাপলের পাল্প রয়েছে, এতে করে পাইনাপলের টেস্টটা এখানে খুব ভালো পাওয়া যায়। তো আমি পাইনাপলের এই জেলিটাকে সুন্দর করে কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে এখন ফর্কের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে স্ট্রবেরি আর ডিফারেন্ট ফ্লেভার ইউজ করতে পারেন। তো আমার কাছে এখানে পাইনাপল ফ্লেভারের জেলিটাই খুব ভালো ফিল হয়েছে এবং এটা এর আগেও খেয়েছি, ভালো লেগেছিল, তার জন্য এই ফ্লেভারটা আমি ইউজ করছি। এই তো সব জায়গায় খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি ফ্রুটস কেটে নিব ডেকোরেশনের জন্য। কেকের উপরে আমি এখানে স্ট্রবেরি অ্যান্ড ম্যাঙ্গো দিয়ে ডেকোরেশন করব। তার জন্য আমি এখানে কিছু স্ট্রবেরি নিয়ে নিচ্ছি এবং তার জন্য আমার সাইজগুলোকে আগে ঠিক করতে হবে। আমি কেকের উপরে কীরকম সাইজ ইউজ করব সেগুলো আমি একটু বেছে নিচ্ছি। এই সাইজটা ভালো মনে হচ্ছে, তাই এরকম সাইজের আমি নেওয়ার ট্রাই করছি। প্রথমে আমি ম্যাঙ্গোটাকে কেটে নিব। ঠিক এইভাবে করে আমি স্লাইস করছি কেকের উপর ডেকোরেশনের জন্য। স্ট্রবেরিগুলোকে পাতার সহই জাস্ট মিডলে হাফ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারেন। এর আগেও আমি ডিফারেন্ট ফ্রুটস দিয়ে ডেকোরেশন করেছি, তো ভালো লেগেছে। এবার আমি স্ট্রবেরি অ্যান্ড ম্যাঙ্গো দিয়ে কেকটাকে ডেকোরেশন করব। আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, যদিও খুব সুন্দর হচ্ছে না, বাট আমি ট্রাই করছি সুন্দর করে করার জন্য। আশা করি আপনারাও আমার থেকে অনেক বেশি ভালো পারবেন, আমি জানি। আমি জাস্ট আমি যেভাবে করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ম্যাঙ্গোর স্লাইসগুলোকে ভাবছি মিডলে দিব আর স্ট্রবেরিগুলোকে সাইডে দিব। তো প্রথমে থিন করে নিচ্ছি স্ট্রবেরিগুলোকে, তাই সাইডে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটু চেপে চেপে বসা দিব।
মিডলের দিকে একটু ডিজাইন করে ক্রিম লাগিয়ে নিলাম। এখন মনে হচ্ছে একটু স্ট্রবেরি কেটে এখানে দিয়ে দিলে ভালো লাগবে, তাই আমি একটু স্ট্রবেরিকে ছোট ছোট করে কেটে একটু সাজিয়ে দিলাম। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার আজকের এই মজাদার কেকটি। বাড়িতে অবশ্যই তৈরি করে ফ্যামিলির সাথে এনজয় করবেন। সেই সাথে আজকে আমি সকল ফাদারদেরকে জানাতে চাচ্ছি হ্যাপি ফাদার্স ডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের সবার উপকারে আসবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্টস and share family and friends. Thank you so much for watching my video. Allah Hafiz.